বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষক ও কর্মচারীদের বেতন ইএফটির পেমেন্ট স্ট্যাটাস চেক করুন খুব সহজে। তা আপনারা ইন্টারনেট ব্রাউজারে গিয়ে লিখবেন emis.gov.bd। লেখার পর আপনারা সার্চ করবেন, অর্থাৎ নতুন শিক্ষক কর্মচারী এমপিওর আবেদন যে ওয়েবসাইটে করা হয় এখানে আসার পর আপনারা দেখবেন এখানে এমপিও ইএফটি আছে। যেহেতু আমরা দেখব বেতন শিক্ষক কর্মচারীর আইবাস প্লাস প্লাসের মাধ্যমে পেমেন্ট করা হয়েছে, এখানে আমাকে ক্লিক করতে হবে। দেন এমপিও ইএফটি এখানে ক্লিক করব। তারপর এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে প্রতিষ্ঠানের। তা আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এখানে দিচ্ছি টাইপ করে, আপনারাও টাইপ করে দিবেন। দেন এখানে লগ ইনে আপনারা ক্লিক করবেন। আমি ক্লিক করতেছি, আপনারাও ক্লিক করে নেবেন। যেমন আমরা এই ইএফটির তথ্য ডাটাবেসে এরম পূরণ করছি, যেমন আমার এখানে তথ্য সঠিক দেখাচ্ছে, অনেকে ওকে দেখাইছে। তথ্য সঠিক হলে কি টাকা ঢুকবে কি না ঢুকবে, না ওকে হলে টাকা ঢুকবে। তথ্য সঠিক থাকলেও আইবিএস প্লাস প্লাস থাকলেই জানবে যে আমরা টাকা ঢুকবে। যেহেতু মূল হচ্ছে কথা আজকের ইএফটি পেমেন্ট স্ট্যাটাস চেক করব আমরা, সেহেতু এখানে ডাটাবেস আছে, এই ডাটাবেসে এখানে আমরা ক্লিক করব। আমি ক্লিক করতেছি। পেমেন্ট স্ট্যাটাস যেমন এখানে আছে, অর্থাৎ ইয়ার এখানে আমরা সিলেক্ট করে দেব 2024-25 অর্থ বছর। মান্থ সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ ডিসেম্বর মাসে বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের ইএফটির মাধ্যমে টাকা পেমেন্ট করা হয়েছে, সেহেতু আমরা এখানে ডিসেম্বর মাস সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে লোড আছে, লোডে ক্লিক করতে হবে। আমি লোডে ক্লিক করে দিলাম, চলে আসছে। অর্থাৎ এখানে 5 জন দেখাচ্ছে, 5 জনাঙ্কার পেমেন্ট হয়েছে। এখন চাইলে আপনারা প্রিন্ট করেও নিতে পারবেন অথবা ডাউনলোড করে নিতে পারবেন। তা আমি এখানে প্রিন্টে এখানে ক্লিক করে দিচ্ছি। প্রিন্ট করে ক্লিক করলে এখানে ডাউনলোড হবে, এই যে এখানে ডাউনলোড হয়েছে। তারপর এটি আপনারা প্রতিষ্ঠানে প্রিন্ট করে নিয়ে সংযুক্ত করে রাখতে পারবেন। এটি বিশেষ করে প্রয়োজন হবে, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ডাউনলোড করে নেওয়ার পর প্রিন্ট করতে হবে।